سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وقال الله عز وجل لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا
ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله. سبحان الله وبحمده، سبحان الله العظيم. حمد بحد مر خدائے پاک را، حمد بحد مر خدائے پاک را، کہ امام داد مشت خاک را، آنکھیں اماداد مشت خاک رام. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ জুমা বাদে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। তাই আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম মুহাজিরিন, ইহুদি খ্রিস্টান তথা অমুসলিমদের কোনো কিছু ভালো লাগা, তাদের অন্ধ অনুসরণ করা, এটা হলো ইমানের জন্য বিরাট ক্ষতিকারক একটা বস্তু। আমরা কোনো খারাপ অভ্যাস চরিত্র যদি ইহুদি খ্রিস্টানদের আমাদের কাছে ভালো লাগে, তাদের খারাপ চরিত্র, খারাপ অভ্যাস, খারাপ গুণ, তাহলে এটা আমাদের এই ভালো লাগাটা আমাদের কাছে এটা হলো আমাদের ইমানের দুর্বল একটা পরিচয়। বিশেষত এই সমস্ত ইহুদি খ্রিস্টান খেলোয়াড়দের খেলা দেখে প্রশংসা করা, খেলা দেখে প্রশংসা করা যে অমুক খুব ভালো খেলে, কোনো গায়কের গান শুনে তার প্রশংসা করা, কোনো যারা নৃত্য করে নাচে নায়ক, এদের নাচ দেখে প্রশংসা করা, তাদের প্রতি মুগ্ধ হওয়া, তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করা, এটা মারাত্মক জঘন্যতম অন্যায় এবং পাপ। যে মন্দ গুনাহের কাজ যে করতেছে তাকে আমি ভালোবাসলাম, তার বিষয়টাকে আমি ভালো চোখে দেখলাম, তার প্রশংসা করলাম, যা মানুষকে ধীরে ধীরে কুফুরের দিকে নিয়ে যায়, অর্থাৎ এক সময় সে কাফির হয়ে যাইতে পারে এই সমস্ত কার্যকলাপের কারণে। আল্লাহ হেফাজত করুন। তাই মুহতারাম মুহাজিরিন, কাফেরদেরকে বন্ধু বানানো, তাদেরকে আন্তরিকভাবে ভালোবাসা, তাদেরকে ভালো লাগা, তাদের পথ মত রীতি নীতি চরিত্র এগুলার অনুসরণ অনুকরণ করা কোরআন এবং হাদিসের মধ্যে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এদের অপসংস্কৃতি, এদের মন্দ কালচার, এগুলা তো কোনো মুসলমান গ্রহণ করতে পারে না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মীয় অনেক বিষয়ে
ইহুদি নাসারাদের সাথে মুখালাফাতি করে, বিরোধিতা করে, এর মধ্যে বেশ কম করেছে। যেমন বর্তমানে মুহররম মাস চলতেছে, আজকে মুহররম মাসের 3 তারিখ। আজকে মুহররম মাসে নতুন আরবি বৎসর শুরু হয়েছে, হিজরি নতুন বৎসর শুরু হয়েছে। আজকে 3 তারিখ, আরো 7 দিন পর, আরো 6 দিন পর আমাদের সামনে আশুরা। আমরা জানি আশুরার রোজা এটা নফল রোজা এবং তার অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা। যে আশুরার রোজা কোন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কে রাজি খুশি করার জন্য সওয়াবের আশায় আশুরার রোজা রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের আলোকে এটা আশুরার রোজার ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তখন দেখলেন যে ইহুদিরা কি করে, ওই আশুরার দিন রোজা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কেন এই দিন রোজা রাখো? তারা বলল, আমরা শুকরিয়াতান রোজা রাখি। আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিন শুকরিয়াতান রোজা রেখেছেন, এইজন্য আমরাও রোজা রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই দিন আমাদেরকে বনি ইসরাইলের কবল থেকে নাজাত দিয়েছিলেন। আমাদের বনি ইসরাইলদেরকে ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছিলেন। বনি ইসরাইলকে ফেরাউনের কবল থেকে কি দিয়েছিলেন? নাজাত দিয়েছিলেন। এই জন্য শুকরিয়া হিসাবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন, এই জন্য আমরাও রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? নাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা, যে তোমাদের চাইতো আমি তো মূসা আলাইহিস সালামের অধিক নিকটবর্তী। মূসাও পয়গম্বর নবী, আমিও পয়গম্বর, আমিও নবী। এজন্য এই হিসাবে মূসা আমার ভাই, এজন্য তার ব্যাপারে আমি বেশি অধিকার রাখি, আমি বেশি হক রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন যে আগামী বছর থেকে তোমরাও আশুরা রোজা রাখবে। কিন্তু এই সমস্ত ইহুদিরা একদিন রোজা রাখে, আমরা তাদের সাথে মিল রাখবো না। দেখেন যে ইবাদতের ক্ষেত্রেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের মুখালাফাতি করছেন, যে এরা একদিন রাখে, আমরা একদিন রাখবো না। সুমু ক্বাবলাহু ইয়াওমান খালিফু ফীহিল ইয়াহুদ, সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা ইহুদিদের মুখালাফাতি করো, বিরোধিতা করো। বিরোধিতা করে তোমরা শুধু আশুরার দিন মুহররমের 10 তারিখ রোজা রাখবে না, তোমরা হয়তো 9 তারিখের রোজার সাথে 10 তারিখের রোজা মিলিয়ে রাখবে, অথবা 11 তারিখের রোজার সাথে 10 তারিখের রোজাকে মিলিয়ে রাখবে। চিন্তা করলে দেখা যায়, এখান থেকে যদি আমরা চিন্তা করি, ফিকির করি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রেও তাদের সাদৃশ্যতা অবলম্বন করেন, ইবাদতের ক্ষেত্রে তাদের রীতি এবং নীতি পদ্ধতি অবলম্বন করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করতে গিয়ে, এদের বিপরীত করতে গিয়ে উম্মতকে নির্দেশ দিচ্ছেন, সাহাবায়ে কেরামকে নির্দেশ দিচ্ছেন, না এদের মতো একদিন রাখবো না আমরা। এরা একদিন রাখে, আমরা একদিন রাখবো না। আমরা 9 তারিখ 10 তারিখ রাখবো, অথবা 10 তারিখ অথবা 11 তারিখ কি করব? আমরা রোজা রাখবো। তাহলে যে জায়গায় ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের বিরোধিতা করেছেন, অন্যান্য ক্ষেত্রে তাদের যে সমস্ত নিন্দনীয় সাইট রয়েছে, ঈমান বিধ্বংসী সাইট রয়েছে, এক্ষেত্রে এদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করা, এদের প্রতি মহব্বত পোষণ করার তো কোনো প্রশ্নই আসে না মুসলমানদের। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 28 নং আয়াতের মধ্যে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন,
লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। একজন ইমানদার ব্যক্তি কোন কাফিরের সাথে, একজন ইমানদার ব্যক্তি আরেকজন ইমানদার ব্যতীত কোন কাফিরকে বন্ধু বানাইতে পারে না, তাকে মহব্বত করতে পারে না, তার কোনো কাজকে সে ভালোবাসতে পারে না। একজন ইমানদার আরেকজন ইমানদারের সাথে মহব্বত রাখবে, আরেকজন ইমানদারের কাজকে সে ভালো মনে করবে, তাকে ভালোবাসবে। একজন ইমানদার কখনো কোনো ইহুদি, খ্রিস্টান, মুশরিকদেরকে ভালোবাসতে পারে না, তাদের কাজকে ভালোবাসতে পারে না, তাদের কাজের অনুকরণ করতে পারে না। আল্লাহ কি বলেন? ওমাইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। হে ইমানদারেরা, হে মুসলমানেরা, জেনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘোষণা দিয়েছি, এই ঘোষণা যদি বিপরীত হয়, তোমরা যদি একজন ইমানদার আরেকজন ইমানদারকে মহব্বত না করে কোন কাফির, কুফার, মুশরিক, ইহুদি, খ্রিস্টানদের সাথে মহব্বত রাখো, তাদের কোনো কাজকে ভালোবাসো, ফালাইসা মিনাল্লাহি ফি শাই, তাহলে আমি আল্লাহর সঙ্গে এদের কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহর সাথে এদের কোনো কি থাকবে না? সম্পর্ক থাকবে না। যেহেতু এদের সম্পর্ক, যাদের সাথে আমি সম্পর্ক রাখতে নিষেধ করে দিয়েছি, আমার কথাকে উপেক্ষা করে, আমার কথাকে না মেনে, আমার কথাকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে সে তাদের সাথে মহব্বত রেখেছে, তাদের কাজকে ভালোবেসেছে, অতএব আমি আল্লাহর সাথে এদের কোনো সম্পর্ক নাই। অনেক বড় কথা, চিন্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল মাইদার 51 নং আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া ওয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার 51 নং আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাইও না, এদেরকে ভালোবাসিও না, এদের কোনো কাজকে সাপোর্ট করিও না। লা তাত্তাখিযু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, কারণ তারা একদল আরেক দলের বন্ধু। ইহুদি নাসারার বন্ধু, নাসারা ইহুদিদের বন্ধু, খ্রিস্টান নাসারাদের বন্ধু, এবং খ্রিস্টান নাসারা এরা মুশরিকদের বন্ধু। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরি শক্তি এক। বা'দুহুম আউলিয়া বা'দ, এরা একে অন্যকে মহব্বত করে, এরা কোনো সময় মুসলমানদেরকে মহব্বত করে না, এরা কোনো সময় মুসলমানদের কোনো কাজকে সাপোর্ট করে না, এরা কোনো সময় মসজিদ ভালোবাসে না, এরা কোনো সময় মাদ্রাসা ভালোবাসে না, এরা কোনো সময় কোরআনকে ভালোবাসে না, এরা কোনো সময় হাদিসকে ভালোবাসে না, এরা নবীর চরিত্রকে ভালোবাসে না, এরা নবীর সিরতকে মানে না, নবীর সুরতকে মানে না। তাহলে তুমি ইমানদার হয়ে তাকে কিভাবে তুমি মহব্বত করবে? তার সিরত এবং সুরতকে তুমি ধরবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পষ্ট ওই ঘোষণা থাকা সত্ত্বে, যে ব্যক্তি এদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করবে, এদেরকে মহব্বত করবে, এদের সাথে ভালোবাসার সম্পর্ক পোষণ করবে, এদের সাথে ভালোবাসা প্রকাশ করবে, এদের রীতি এবং নীতির অনুসরণ করবে, সে ওদের মধ্যে গণ্য হবে। যদিও দুনিয়ার মধ্যে মুসলমানদের সাথে সে উঠা বসা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম ইহুদিদের নামের সাথে লিখে দিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম নাসারাদের নামের সাথে আমি আল্লাহ লিখে দিব। উঠা বসা করবে মুসলমানদের সাথে, কিন্তু তার নাম লিপিবদ্ধ হয়ে যাবে কাদের কাতারে? কাদের লিস্টে? ইহুদিদের লিস্টে। তাদের নাম লিপিবদ্ধ হয়ে যাবে কাদের লিস্টে? নাসারাদের লিস্টে। তাদের নাম লিপিবদ্ধ হয়ে যাবে কাদের লিস্টে? কাফির কুফফারদের লিস্টে। কাফির কুফফারদের লিস্টে। এজন্য মুসলমান নাম প্রকাশ করে কাজ হবে না, মুসলমানদের সাথে চলাফেরা করলে কাজ হবে না। মুসলমানদের ফিসিয়াই ওয়াল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, ঈমান নামীয় ঘরের মধ্যে তোমরা পরিপূর্ণ ঢুকো, পরিপূর্ণ দাখিল হও, প্রবেশ করো। তুমি তোমার মাথা ঢুকাইলা হাত বাহিরে। মানুষ যদি গাড়িতে উঠে সম্পূর্ণ শরীর নিয়ে উঠে, না তার হাত বাহিরে রাখে, না তার পা বাহিরে রাখে। হাত পা বাহিরে রাখলে তো বিপদ, অন্য গাড়ি এসে তাকে ধাক্কা দিয়ে কি করবে, তার হাত নিয়ে যাবে, নয়তো পাও নিয়ে যাবে। এজন্য ইসলাম নামীয় ঘরের মধ্যে পরিপূর্ণ ঢুকো। নাম মুসলমান আব্দুল্লাহ, আর তুমি ইহুদি নাসারাদেরকে ভালোবাসো। নাম তোমার আব্দুর রহমান, নাম তোমার আব্দুল সত্তার, নাম তোমার আব্দুল করিম, আর তুমি এদের রীতি এবং নীতি অনুকরণ করো। তুমি কিসের মুসলমান? يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমতাহিনার 1 নং আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু আদুওয়ি, তোমরা আমার দুশমন ইহুদি নাসারা, তোমরা আমার দুশমন ইহুদি নাসারা, কাফির কুফফাররা আমার দুশমন এবং তোমাদের দুশমন, এদেরকে তোমরা বন্ধু বানাইও না। আল্লাহ জায়গায় জায়গায় বলে দিয়েছে, এদেরকে তোমরা বন্ধু বানাইও না, এদের 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 ব্যাপারে ভালোবাসা পোষণ করিও না, এদের রীতি এবং নীতিকে অনুকরণ করিও না। আজকে দেখলাম যে বিশাল আকারে সে আর্জেন্টিনার পতাকা নাম সহ সে বানিয়েছে, আর লিখেছে যে আর্জেন্টিনা টিমের প্রতি রইল শুভকামনা এবং ভালোবাসা। এই সমস্ত যুবকরা এই যে লেখলো, আর্জেন্টিনা টিমের প্রতি রয়েছে আমার শুভকামনা এবং ভালোবাসা, ছবিও দেওয়া, এই ভালোবাসা যে প্রকাশ করলো আর লেখলো, এই সমস্ত আয়াতের পুরাপুরি বিরোধী না? পুরাপুরি। মানে আল্লাহর সাথে আল্লাহ বলেন যে, আল্লাহ তুমি যে কোরআন শরীফে বলেছো এগুলো আমরা মানি না। এটাই তো এই লেখার দ্বারা কি প্রকাশ পাইলো, যে আপনি আল্লাহ তুমি কোরআন শরীফে যা বলেছো এগুলো আমরা মানি না, আমরা যা বুঝি তাই করি। তাহলে তুমি আর মুসলমান থাকার দরকার কি? চলে যাও না ওই আর্জেন্টিনা নাইলে ব্রাজিলে চলে যাও, থাকার তো কোনো প্রয়োজন নাই। তুই মুসলমান থাকার প্রয়োজনটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পষ্ট এই সমস্ত আয়াত থাকার পর তুমি ভালোবাসা দেখাইতেছো আর লিখতেছো আবার যে এদের প্রতি রইল আমার শুভকামনা এবং ভালোবাসা। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুন। আবার কলিমা পড়া লাগবে, ঈমান নষ্ট হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ বলেন শুধু ইহুদি নাসারা নয়, এমন কি তোমার পিতা মাতা, তোমার ভাইও যদি কি করে, তোমার ভাইও যদি ইসলামের বিরুদ্ধে চলে, তোমার পিতা মাতারাও চলেন, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম, ঈমানের পরিবর্তে কুফরকে গ্রহণ করে, তাহলে এদের সাথেও তুমি সম্পর্ক রাখিও না। এমনকি লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম, এদের সাথে তুমি কি রাখিও না? সম্পর্ক রাখিও না। হ্যাঁ, পিতামাতা হিসাবে যদি পিতামাতা কাফির হয় এটা ভিন্ন কথা, কিন্তু পিতামাতা মুসলমান, ভাই মুসলমান, আর সে ঈমানের পরিবর্তে কুফরকে ইখতিয়ার করেছে, ঈমানের পরিবর্তে কুফরকে বেছে নিয়েছে, তাহলে এদেরকেও তোমরা কি এদের সাথে সম্পর্ক রাখিও না। ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, এদেরকে আপনজন হিসাবে তোমরা গ্রহণ করো না। মুহতারাম হাজিরিন, আজ দেখা যায় এই সমস্ত বিধর্মীদেরকে আমরা ভালোবাসা প্রকাশ করছি তো করছি, এদের চুলের স্টাইলে আমরা চুল কাটতেছি। কত যে চুল কাটার স্টাইল বের হয়েছে। এরা যদি দেখতে এত বিশ্রী লাগে, চুল কাটা এত বিশ্রী লাগে, আপনি যদি মিছিল দিয়ে বলেন বিশ্রী লাগে, তার কাছে এটা ভালো, কারণ সে তো তার যে পছন্দের খেলোয়াড়, তার চুলের স্টাইলটা এরকম, এজন্য সে এই স্টাইলে চুল কেটেছে। তার যে পছন্দের ভালোবাসার খেলোয়াড়, তার চুলের স্টাইলটা এরকম, তার শরীরের পোশাকটা এরকম, এজন্য সে এরকম চুল কেটেছে, সে এরকম পোশাক পরিধান করেছে। হ্যাঁ মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো চুল কাটার তরিকা আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল কাটতেন 3 তরিকায়। হয়তো কাঁধ সুই অবস্থায় রাখতেন, নয়তো গর্দনের মধ্যে রাখতেন, না কান বরাবর রাখতেন।
এই 3 তরিকায় সুন্নত। আর যদি আপনি ছাটেন তাহলে আপনি একবারে খাটো করে নেবেন। কি করে নেবেন? একেবারে খাটো করে নেবেন। এরকম নয় যে আগ সামন দিয়ে আমি রাখলাম এতটুকু লম্বা লম্বা চুল আর পিছন দিকে নাই, উভয় সাইড একেবারে হলক করে খামাইয়া আর ওই জায়গার মধ্যে নিয়ে আমি চুল রাখলাম। এগুলা ইহুদি খ্রিস্টানদের স্টাইল। তাহলে চুলের মধ্যেও এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের স্টাইল গ্রহণ করে এদের প্রতি ভালোবাসা প্রকাশ করতেছে। রসুলের সিরত তার ভালো লাগে না, রসুলের সিরত তার ভালো লাগে না, রসুলের হাদিস তার ভালো লাগে না, রসুলের চুল কাটার স্টাইল তার ভালো লাগে না। যদি কোনো আলিমকে দেখে এরকম চুল রাখছে, জঙ্গি জঙ্গি লাগে। কি লাগে? জঙ্গি জঙ্গি লাগে। আর তারে খুব ভালো লাগে দেখতে। মুসলমানদের দিল দিমাগ এত নষ্ট হয়েছে যে রসুলের সুরত এবং সিরতকে জঙ্গি বলে, আর ইহুদি খ্রিস্টানদের কালচারকে সে তার শরীরের মধ্যে গায়ের মধ্যে ফিট করে। বর্তমান মুসলমানদের অবস্থা এরকম। রসুলের পাঞ্জাবি, রসুলের জুব্বা এগুলাকে নিয়ে টিটকারি করে, আর সে ইহুদি খ্রিস্টানদের আর্জেন্টিনা গেঞ্জি পরে আর ব্রাজিলের গঞ্জি পরে গুরু গুরু করে ঘুরায়, আর মনে মনে ভাবে আমাকে তো লাগতেছে অমুকের মতো, তমুকের মতো, অমুক খেলোয়াড়ের মতো, তমুক খেলোয়াড়ের মতো। জি, লজ্জা থাকা উচিত, শরম থাকা উচিত, লজ্জা থাকা উচিত, শরম থাকা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে কোনো মানুষ যদি কোনো জায়গায় গুনাহের কাজ হয় আর সে যদি ওই গুনাহের কাজকে প্রতিহত করতে না পারে আর মনে মনে যদি সেটাকে ঘৃণা করে, তাহলে সে যেন ওই জায়গায় উপস্থিত নাই। এখন যে জায়গায় খেলা হইতেছে, যে সমস্ত দেশরা ওই খেলায় শরিক হইতেছে, এদের মধ্য থেকে কেউ যদি এটাকে, যেমন বর্তমানে যে জায়গায় খেলা হইতেছে, এই দেশের কোনো মুসলমান যদি এটাকে অপছন্দ করে, ভালো না পায়, তাহলে সে ওই দেশের থেকেও সে ওই এখানে হাজির নয়। পরে আল্লাহ রাসূল কি বলতেছেন? অথচ পরে বলতেছেন যে যে ব্যক্তি ওই জায়গায় নয়, যে জায়গায় খেলা হইতেছে ওই জায়গায় নয়, ওই গুনার স্থানে নয়, সে অনেক দূরে, আর ওখান থেকে সে এটাকে ভালোবাসতেছে, তার জন্য ভালোবাসা প্রকাশ করতেছে, তাহলে সে ওইখানে হাজির হওয়ার মতন। ওই জায়গায় যত জুয়া হবে, হ্যাঁ, যত গুনাহের কাজ হবে, যত বেহায়াপনা হবে, যত জিনা হবে, যত মদের আড্ডা হবে, সবগুলার একটা একটা অংশ তার মধ্যে লেখা হবে। অথচ সে ওই দেশে নাই, সে বাংলাদেশে, সে আর্জেন্টিনার সমর্থক, সে ব্রাজিলের সমর্থক। ওই জায়গায় যা গুনাহ হবে, এরা যে গুনাহ করবে, মদ খাবে, জিনা করবে, আতশবাজি করবে, রং মাখাবে, সবগুলার একটা একটা গুনাহ আপনার নামায় আমলে লেখা। মুসলমান কি যে একটা উন্মাদনার পাগলের মধ্যে আমরা পড়েছি, যে পাগলামির কোনো অর্থ নাই, যে পাগলামির কোনো কি নাই, অর্থ নাই। এটা নিয়ে আবার ঝগড়াও করে, মারামারি, কথা কাটাকাটি, দুই বন্ধু লেগে যায়, দুই ভাই লেগে যায়, একজন একসাথে একজন ওই দলের সমর্থক আরেকজন ওই দলের সমর্থক, পরে ঝগড়া লেগে যায়। আরে ঝগড়া লাগারও তো একটা জায়গা আছে, মানুষ জায়গা জমি নিয়ে ঝগড়া করে, যে এই জায়গাটা ঝগড়া করলে আমি পাবো। মানুষ ঘর বাড়ি নিয়ে তার স্বার্থ নিয়ে মানুষ ঝগড়া করে। এই যে ঝগড়া করলেন, এর মধ্যে কোনো স্বার্থ আছে? কোনো স্বার্থ নাই। পাগলের ঝগড়া। কার ঝগড়া? পাগলের ঝগড়া। কোনো স্বার্থ নাই। এই ঝগড়ার দ্বারা সে কোনো কিছু পাইবে? কোনো কিছু পাইবে না। যদি কোনো কিছু পাইতো তাও তো একটা কথা ছিল, কোনো কিছু যদি পাইতো ঝগড়ার মাধ্যমে, মারামারির মাধ্যমে। গত কয়েকদিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়ায়, কুসাই একটা যুবক খুন দলেন নাকি পতাকা টাঙ্গানোর জন্য, কয়েকদিন আগের কথা, মানে গত সপ্তাহে, এই কয়েকদিন আগের কথা, উড়ছে ফ্ল্যাগ টাঙ্গাইতে, সেখানে কারেন্টের মধ্যে লেগে মারা গেছে। মানুষ গুতাইয়া নিচে ফেলাইছে। তো কুত্তা মরা দিল। কি মরা দিল? যদি ইসলামের রাস্তায় গিয়ে মরতো তাহলে তার জীবনটা সফল হইতো, তার জীবনটা কামিয়াব হইতো, পরকালে সে মাথা উঁচু করে দাঁড়াইতে পারত। সে কবরে যাওয়ার পর নিয়ে রাখার পর ফেরেশতারা তাকে কি করবে? জামাই আদর করবে। তুমি কি জন্য মরছো? বলে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা টাঙ্গাইতে গিয়ে কারেন্টের শর্ট খেয়ে মারা গেছে। তাহলে এখন আরো বড় শর্ট লো, এখন কি লো? আরো শর্ট বড়টা নেও। মাহতারাম হাজির, আমাদের হুশ করা দরকার। পাগল হলে চলবে না। যুবক ভাইদেরকে বলতেছি, পাগল হলে চলবে না। পাগলামি ছাড়েন, উন্মাদনা ছাড়েন।
মনে মনে ফিকির করেন যে আমি কি করতেছি। محترم حاضرين عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে দলের যে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে, তাদের অন্তর্ভুক্ত হবে, তাদের সাথে তার হাসন নসব হবে। গত সপ্তাহেও বলেছি যে আজকে যে আমার একটা বাচ্চা, তার বয়স 8-10 বছর, সে 2-4 জন নবীর কথা নাম বলতে পারে না, সে 2-4 জন সাহাবায়ে কেরামের নাম বলতে পারে না, সে 2-4 জন আউলিয়ায়ে কেরামদের নাম পড়তে পারে না, সে 2-4 জন আলিমদের নাম বলতে পারে না, কিন্তু তাকে 10 জন খেলোয়াড়ের নাম জিজ্ঞাসা করলে সে মুখস্থ অনায়াসে বলে দিতে পারে। এটা আমাদের মুসলমানদের দুর্বলতা, আমাদের পিতামাতার দুর্বলতা। হে পিতামাতা, আমাদেরকেও বোঝা দরকার, আমার সন্তান নাবালিক অবস্থায় যত গুনাহ করবে সব গুনার এক একটা অংশ আমার নামায়ে আমলে লেখা হবে। নাউজুবিল্লাহ। বালিক হইলে তার গুনাহ তার, কিন্তু নাবালিক অবস্থায় যদি সে গুনাহ করে তাহলে এক এক যত গুনাহ করবে সব গুনাহ আমি পিতামাতার আমল নামায়ে লেখা হবে। সে নামাজ পড়লে এই নামাজের সওয়াব আমি পিতামাতার আমল নামায়ে লেখা হবে। সে ভালো কাজ করলে ভালো কাজের সওয়াব আমি পিতামাতার নামায়ে আমলে লেখা হবে। সে খারাপ কাজ করলে এই খারাপ কাজের গুনাহ আমি পিতামাতার নামায়ে আমলে লেখা হবে। এজন্য হুঁশিয়ার, সতর্ক, যাতে আমার ছেলে আমার মেয়ে কোন খারাপ কাজে লিপ্ত না হয়। সে খারাপ কাজ করে আমার নামায়ে আমল আমার খাতাকে সে ভারী করবে, এটা হতে পারে না। তাকে এত কষ্ট করে আমি খাওয়াইবো, কাপড় দিব, আর সে গুনাহ করে আমার আমল নামাকে ভারী করবে, এটা কিভাবে হবে? হাজিরিন, আমাদের সতর্ক হওয়া খুবই প্রয়োজন। এজন্য আমাদের ছেলে সন্তানদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা দিনদারি শিখাই। দিনদারি যদি না শিখাইতে পারি তাহলে এমন অবস্থা আসবে, এমন সময় আসবে তার লাগাম টেনে আমি ধরতে পারবো না, লাগাম টেনে ধরতে পারবো। বুখারী শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবাগুনা ফাখালিফুহুম। আমি আগেও বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ইহুদি নাসারাদের মুখালাফাতি করতে, বিরোধিতা করতে কি করেছেন? নির্দেশ দিয়েছেন। মুহতারাম হাজিরিন, সবচাইতে আরেকটা বড় বিষয়, মানুষের জীবনের সময়ের মূল্য অনেক বেশি। আমরা যারা শিক্ষিত, জেনারেলি শিক্ষিত হই আর মাদ্রাসায় শিক্ষিত হই, আমরা সবাই জানি মানুষের সময়ের মূল্য অনেক বেশি। এই যে যুবকরা এই যে আলতু ফালতু খেলার জন্য ঘন্টাকে ঘন্টা সময় নষ্ট করতেছে, রাত্রের ঘুম নষ্ট করতেছে, রাষ্ট্রের ঘুম কি করতেছে? নষ্ট করতেছে। অথচ সময়ের মূল্য যারা বুঝে না, এরা তো জ্ঞানী না, যারা সময়ের মূল্য বুঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে সময়ের কসম খেয়েছেন, তাহলে বোঝা গেল সময় অনেক মূল্যবান। আল্লাহ সূরা আসরের মধ্যে ওয়াল আসরি, আসরের সময়ের কসম খেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সময় অত্যন্ত মূল্যবান। আমাদের এই মূল্যবান সময়কে যে আমি এই যে নষ্ট করে দিলাম, এই যে রাত্রে ঘুমাইলাম না ঘুমানোর কারণে আমার পরিবারের হক নষ্ট হইলো, আমার স্ত্রীর হক নষ্ট হইলো, আমার ছেলে মেয়ের হক নষ্ট হইলো, পরদিন আমি অফিসে গিয়ে কাজ করতে পারলাম না, এও হক নষ্ট হইলো। খালি হক নষ্ট আর হক নষ্ট। অফিসে গিয়ে জিমাইলাম, কারণ সারা রাত্রে খেলা দেখেছে, জিমাইবে না তো কি করবে? এক জায়গার জায়গায় আরেক জায়গা, এক অক্ষরের জায়গায় আরেক অক্ষর লিখবে, এক সংখ্যার জায়গায় আরেক সংখ্যা লিখবে। কোনো ফায়দা নাই, ক্ষতি আর ক্ষতি। এই জন্য সময়ের মূল্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যে হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে, নি'মাতান মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটা নিয়ামতের ক্ষেত্রে মানুষ ক্ষতিগ্রস্ত। এমন দুইটা নিয়ামত, যে নিয়ামতের ক্ষেত্রে মানুষ কি ক্ষতিগ্রস্ত। এটা হলো গিয়ে আস-সিহহাতু, সুস্থতা এমন নিয়ামত যে মানুষ অসুস্থ হওয়ার পরে বুঝতে পারে সুস্থতা কোন নিয়ামত। এর আগে বুঝে না। এর আগে সুস্থতার সময়টা গুনাহের কাজে লাগায়, অযথা ব্যয় করে। আর যখন অসুস্থ হয়ে যায়, যখন রাত্রে ঘুম হয় না,
তখন সে মনে 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 ভাবে, হায় রে, আমার জন্য তো একটা রাত একটা বছরের সমান হয়ে গেল, আমার জন্য তো রাতটা অনেক দীর্ঘ হয়ে গেল। এজন্য আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কদর করো, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কদর করো। অসুস্থ হইলে পরে আফসোস করলে কোনো কাজ হবে না। এজন্য এক্ষেত্রে মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ দুঃখের মধ্যে। আরেকটা হলো ফারা, অবসরতা, অবসর সময়, যে অবসর সময় এটাকে হেলায় খেলায় কাটাইও না, এটাকে নষ্ট করে দিও না, অনেক মূল্য আছে। এই অবসর সময়টা তুমি তসবির কাজে ব্যয় করো, নফল নামাজের কাজে ব্যয় করো, রোজার কাজে ব্যয় করো, আল্লাহর পথে ব্যয় করো, তখন কাজে আসবে। এই অবসর সময় মনে করে এটাকে তুমি অন্যায় কাজে ব্যয় করে না, খেলাধুলা খেল তামাশার মধ্যে তুমি নষ্ট করে দিও না। মুহতারাম হাজিরিন, আমাদের আকাবির, গতকালকে আমি একটা আমাদের ওই মাদ্রাসার একটা আকীদার কিতাব, সেখানে আমি ছাত্রদেরকে পড়িয়েছি যে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, আমরা জানি আমাদের মজহবের একজন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দুই ছাত্র, অর্থাৎ মশহুর প্রসিদ্ধ দুই ছাত্র, একজনের নাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, আরেকজনের নাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি মৃত্যু শয্যায় শায়িত, একটু পরে মারা যাবেন এমন অবস্থা আর কি, মৃত্যু শয্যায় শায়িত, মুমূর্ষ অবস্থা। হ্যাঁ, ইলমি মজলিস বসেছে, মাসলা মাসাইলের আলোচনা চলতেছে, মুমূর্ষ এমন অবস্থা খারাপ, হঠাৎ তিনি বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে যাওয়ার পর আবার হুশ আসছে, আসার পর ডাকলেন তার এক ছাত্রকে ডেকে মাসলা জিজ্ঞাসা করতেছেন। মাসলা কি, যে বলতো যে রামিয়ে জিমার, অর্থাৎ হাজিরা যে পাথর নিক্ষেপ করে, এটা হেঁটে হেঁটে করা উত্তম না বাহনের উপর থেকে করা উত্তম, না হেঁটে হেঁটে করা উত্তম? একজন জিজ্ঞাসা করলো, হযরত আপনি মুমূর্ষ অবস্থায়, আপনার শরীরের অবস্থা খুবই খারাপ, আপনি এমত অবস্থায়ও আপনি মাসলা মাসাইলের আলোচনা করতেছেন। উনি বললেন, আরে এই সময়টা যদি আমার পরকালে নাজাতের জন্য উসিলা হয়ে যায়, তাহলে এর চাইতে আর বড় পাওনা কি আছে? সুবহানাল্লাহ। মুমূর্ষ অবস্থায় মাসলা মাসাইলের মুযাকারা আর আলোচনা করতেছেন, আর বলতেছেন যে এই সামান্য সময়টা যদি আমার কি হয়ে যায়, আমার সারা জীবনের ইবাদত কবুল হইল না। ওনারা তো অনেক অনেক কিতাব লিখে গেছেন, যে কিতাবগুলোর নামও অনেক সময় শোনা যায় না, অনেক কিতাব লিখে গেছেন। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি যে কিতাব লিখে গেছেন, 70টা উট বহন করে নিয়ে যাইতো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি কিতাবাদি, 70টা উট। এক খ্রিস্টান দেখে বলেছিল, এই ছোট মুহাম্মদের লিখিত কিতাব, তাহলে বড় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ ইলম ছিল! সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন, আমার সবকিছু কবুল হইল না, এই একটা আমল যদি কবুল হয়ে যায়, আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় যে আমার বান্দা মুমূর্ষ অবস্থায়, তার শারীরিক অবস্থা ভালো নয়, এরপরেও মাসলা মাসাইলের মুযাকারা করতেছে, আমি এর ওসিলা তাকে মাফ করে দিলাম। এরা সময়ের আল্লাহর কাছে মাফি নেওয়ার সুযোগ খুঁজেছেন, আর আমরা সময়কে পেয়ে রং তামাশা খেলা আর বিভিন্ন হক নষ্ট করতেছি। আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। তো মুহতারাম হাজিরিন, সময় অনেক মূল্যবান জিনিস। এজন্য এই যে বর্তমান এই যে প্রেক্ষাপট, এই যে ফুটবল খেলা, অনেক সময় নষ্ট হইতেছে, ঘন্টাকে ঘন্টা সময় নষ্ট হইতেছে। এই সমস্ত সময়ের জবাব আল্লাহর কাছে দিতে হবে। বিশেষ করে যুবকরা, হ্যাঁ, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, লা তাজালু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন খামসিন। হে মানুষ, হে বনি আদম, কিয়ামতের দিন যখন উঠবে, 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক পাও কদম সামনে নিতে পারবে না। এর মধ্যে থেকে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমাকে যে যৌবন দিয়েছিলাম, থাকরা জোয়ান যে ছিলে, আর জোয়ান কি ঠেলায় রাত জেগে খেলা দেখেছো, ফজরের নামাজে আসো নাই, 2 রাকাত নামাজ পড়ার ভাগ্য জুটে নাই, তোমার এই যৌবন কাল কোথায় ব্যয় করেছো? আমাকে হিসাব দিয়ে যাও, হিসাব দিয়ে যাও। তখন আপনি কি হিসাব দিবেন? আমি কি হিসাব দিব? এই যে সময়টুকু নষ্ট করতেছি, এই যে খেয়ানত করতেছি, আমার পরিবারের হক নষ্ট করতেছি, আমার ছেলে মেয়ের হক নষ্ট করতেছি, অফিস আদালত স্কুলের হক নষ্ট করতেছি, এই সমস্ত হক, এত হকের জবাব কিভাবে দিবেন আপনি? এই সময় নষ্ট করে যে আপনি এগুলা হক নষ্ট করতেছেন। মুহতারাম হাজিরিন, এজন্য যুবকরা, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনের ব্যাপারে আলাদা প্রশ্ন। 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবনকাল কোথায় ব্যয় করেছো? এই যৌবনকালের হিসাব দাও। হিসাব না দেওয়া পর্যন্ত এক
সামনে বাড়তে পারবে না, এক কদম সামনে বাড়বে। মুহতারাম হাজিরিন, এবং এই যে এই সমস্ত খেলার মধ্যে অপচয় না, এই যে পতাকা বানাইলো, টাকা খরচ হয়েছে না? এই টাকা খরচটা হারাম রাস্তায় হইলো না হালাল রাস্তায় হইলো? হারাম রাস্তায় হইলো। এটা হলো অপচয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। সূরা বনী ইসরাঈলের ২৭ নং আয়াত খুলে দেখেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এই যে অপচয় করলেন, আর যে ডং তামসা, অনেকে সিন্নি পর্যন্ত করে, নাউযুবিল্লাহি মিন যালিক, দোয়া পর্যন্ত করে, কই আল্লাহ আমার আজকে আমার দলটা জিতুক, দোয়া করি আইছি রে ভাই, আল্লাহ জিতাইতা। নাউযুবিল্লাহি মিন যালিক। কোন হারাম অবৈধ কাজ এগুলার ব্যাপারে দোয়া করা, সিন্নি করা, ঈমান থাকবে না, ঈমান থাকবে না। আমি দোয়া করছি, অনেকে সিন্নি পর্যন্ত করে না, অনেকে করে সিন্নি পর্যন্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এই যে পয়সা খরচ করলেন, এই পয়সা খরচের জবাবদিহিতা করতে হবে। অপচয়কারী শয়তানের ভাই। কোরআন শরীফের আয়াত ২৭ নং আয়াত সূরা বনী ইসরাঈলের, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আপনি এই যে পতাকা টাঙ্গাইয়া আর যে নাম দিলেন, এই যে নাম দিলেন, এই নাম ফেরেশতারা ক্যামেরা করে রাখবেন। যখন আপনি কবরে যাবেন বলবেন, এগুলা কার ছবি? তোমার ছবি না? জি আমার ছবি। কিসের ছবি দিয়েছো? তখন কি জবাব দিবেন? কি জবাব দিবেন না? আজ দুনিয়ার মধ্যে সিসি ক্যামেরাকে মানুষ ডরায়। সিসি ক্যামেরা থাকলে শরীরের কোন জায়গায় চুলকাইতে পর্যন্ত সতর্কতা অবলম্বন করে, যে কোন জায়গায় চুলকাইতেছি যদি ক্যামেরায় উঠে যায়। কিন্তু ফেরেশতারা ক্ষণে ক্ষণে সময়ে সময়ে রেকর্ডিং করে রাখতেছেন, এগুলো ভয় করে না, সিসি ক্যামেরাকে ডরায়। আমাদের দিমাগ, দিল, আকল এই পরিমাণ নষ্ট হয়েছে, এটা সিসি ক্যামেরাকে ভয় করে।